ভারতীয় কমেন্টেটর আকাশ চোপড়া এবং সঞ্জয় মঞ্জরেকর এরা সবসময় আসলে বাংলাদেশ ক্রিকেট নিয়ে কটাক্ষ করে এসছে। বাংলাদেশ যখনই ভালো ক্রিকেট খেলেছে, কোনো ভালো একটা দলের এগেনস্টে ভালো পারফরমেন্স করেছে, সিরিজ জিতেছে এবং ফাইট করেছে, এই ধরনের সময়গুলোতে দেখবেন যে আপনি ভারতীয় যেসব কমেন্টেটর রয়েছে, যারা আসলে সবসময় বাংলাদেশকে নিয়ে কোনো না কোনো একটা মন্তব্য করে আসছে, বাংলাদেশ যখন খুব ভালো ক্রিকেট খেলে তখন দেখবেন না যে আর আসলে এরা পজিটিভ কিছু বাংলাদেশকে নিয়ে বলেছে বা বাংলাদেশকে কংগ্রাচুলেট করেছে। কিন্তু যদি বাংলাদেশের কোনো একটা সময় দেখবেন যে খুব খারাপ একটা অবস্থা যাচ্ছে বা মাঝামাঝি ধরনের খারাপ অবস্থা যাচ্ছে, তখনই দেখবেন যে তারা আসলে খোঁচা মেরে কিছু একটা বলবে। ঠিক তেমনি ভারতীয় কমেন্টেটর আকাশ চোপড়া বলেছে বাংলাদেশের এগেনস্টে যে দলগুলো আসলে ক্রিকেট খেলে তারা সবসময় পয়েন্ট নেওয়ার ক্ষেত্রেই চিন্তা করে এবং বাংলাদেশকে নিয়ে নাকি তিনি আসলে কথা বলার জন্য রাজিও নন। বাংলাদেশকে তিনি অবজ্ঞা কটাক্ষ করে একদম নিচে নামিয়ে ফেলেছেন তিনার মন্তব্যের মাধ্যমে। তবে আমি এটাকে আসলে একটা তাদের চাল হিসেবেই দেখছি। চালটা হচ্ছে আসলে আপনি দেখবেন যে কোনো একটা বৈশ্বিক আসর আসার আগে বা ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কোনো একটা সিরিজ হওয়ার আগে ভারতীয় ধারাভাষ্যকাররা বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করে কোনো একটা কথা তারা বলে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি হাইপ পায় এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা সেটা নিয়ে আসলে প্রতিক্রিয়া দেখাই। এই প্রতিক্রিয়া দেখাইতে দেখাইতে এই বিষয়গুলো আসলে বাংলাদেশের ড্রেসিং রুম পর্যন্ত পৌঁছে যায়, যে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে, বাংলাদেশের ক্রিকেট দলের সামর্থ্য নিয়ে ভারত দলের কমেন্টেটররা এরকম একটা মন্তব্য করেছে। আসলে আমার কাছে আজকাল মনে হয় যে আকাশ চোপড়া, সঞ্জয় মঞ্জরেকর এবং ভারতীয় যে কমেন্টেটররা রয়েছে তারা আসলে কোনো একটা বৈশ্বিক আসরের পূর্বে এই ধরনের কিছু মন্তব্য পেশ করে মূলত বাংলাদেশ দলের মনস্তাত্ত্বিক যে দিকটা রয়েছে, মানসিকভাবে বাংলাদেশ দলটাকে কিছুটা দুর্বল করার একটা, এটা একটা চাল আমার কাছে মনে হয়। কারণ আপনি দেখবেন যে কোনো একটা বিশ্বকাপের আগে, টি-20 বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ, 50 ওভারের ওয়ানডে বিশ্বকাপ, যেটাই হোক সেটার আগে কিন্তু ভারতীয় কমেন্টেটররা বাংলাদেশকে নিয়ে কোনো না কোনো একটা মন্তব্য করে। আর এখন যখন সামনে এশিয়া কাপ আছে, টি-20 এরপর আছে আপনার টি-20 ওয়ার্ল্ড কাপ, ঠিক এমন একটা সময় এসে আকাশ চোপড়া বাংলাদেশ দলকে নিয়ে এমন একটা মন্তব্য করেছে এবং গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্যটা শুধু ঘুরে ঘুরে টাইম লাইনে আসতেছে এবং সেটা বিভিন্নভাবে সবাই বাংলাদেশের দর্শক যারা আছে সেখানে কমেন্ট করতেছে, ভারতীয়রা সেটা পাল্টা রিপ্লাই করতেছে আর বাংলাদেশেরাও পাল্টা রিপ্লাই করতেছে। এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। আমার জানা মতে, আমার একটা ধারণা মতে এই বিষয়টা এখন বাংলাদেশ ক্রিকেটারদের ড্রেসিং রুম পর্যন্ত পৌঁছে গেছে। আসলে আমার কাছে এটা মনে হয় যে ভারতীয়দের একটা চাল, তারা বাংলাদেশকে চাই যে বৈশ্বিক কোনো বড় আসরের আগে মনস্তাত্ত্বিক দিক থেকে একটু দুর্বল করবে, এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। আদারওয়াইজ আপনি দেখেন বাংলাদেশ 2024 সালে যে ম্যাচগুলো খেলেছে সেখানে খুব বেশি আসলে ভালো পারফরমেন্স করতে পারেনি, যেহেতু আসলে বাংলাদেশের মুশফিক, তামিম, সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ এরা আসলে দল থেকে বের হয়ে গিয়েছে, দল থেকে চলে গিয়েছে, যার কারণে আসলে নতুন ইয়াং প্লেয়ারগুলো ইনক্লুড করেছে। এখানে আসলে একটা দলের ভারসাম্য তৈরি হতে সময় লাগবে, এটা খুব স্বাভাবিক। ইন আউট প্রগ্রেসের মাধ্যমে বাংলাদেশের পারফরমেন্সটা একটু ডাউন হয়েছে, এটা আমরা সবাই মানি। কিন্তু আবার এখন আপনি যদি টি-20 ফর্ম্যাটটা দেখেন তাহলে লাস্ট শ্রীলঙ্কার এগেনস্টে শ্রীলঙ্কায় গিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কাকে টি-20 সিরিজ হারিয়েছে 2-1। আবার পাকিস্তান যখন বাংলাদেশে টি-20 সিরিজ খেলতে আসে সেখানে বাংলাদেশ পাকিস্তানের এগেনস্টে খুব ভালো ক্রিকেট খেলেছে এবং পাকিস্তানকে 2-1 সিরিজ হারিয়েছে টি-20-তে। তো এই দুটা সিরিজ অ্যাকসেপ্ট, এই দুটা সিরিজ বাংলাদেশ খুব বেশি ভালো ক্রিকেট খেলেনি, সেটা আমরা মানি। তবে আকাশ চোপড়া যেভাবে একদম বলে ফেললো যে বাংলাদেশকে তিনি গোনায় ধরেন না, এটা আসলে আমার কাছে কিছুটা সন্দেহজনক বলে মনে হয়েছে। কারণ তিনি চাচ্ছিলেন যে বৈশ্বিক আসরের আগে বাংলাদেশ দলটাকে এই ধরনের কিছু কথাবার্তা বলে, সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কিছু কথাবার্তা ছেড়ে দিয়ে মনস্তাত্ত্বিক দিক থেকে একটু দুর্বল করবে। তবে আমার বিশ্বাস বাংলাদেশ দল এগুলোকে ইগনোর করে তাদের নিজস্ব যে প্ল্যান রয়েছে সেটার দিকে মনোযোগী হবে এবং আমাদের বাংলাদেশে যারা ক্রিকেট ক্রেজি ফ্যান রয়েছে তারা যেন আকাশ চোপড়া, সঞ্জয় মঞ্জরেকর এবং সামনের দিনগুলোতে যদি ভারতীয় আরও কিছু কমেন্টেটর যদি এই ধরনের কথাবার্তা মন্তব্য করে সেটা নিয়ে খুব বেশি আসলে ভাইরাল না করা এবং সেখানে কমেন্ট সেকশনে গিয়ে এটা না লেখা। অ্যাটলিস্ট আমাদেরকে এশিয়া কাপ এবং টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত অপেক্ষা করা উচিত। আপনার ভিডিওগুলো যদি আপনাদের কোনো রকম ভালো লেগে থাকে, কোনো যদি মন্তব্য মতামত দেওয়ার থাকে তাহলে কমেন্ট সেকশনে এসে জানিয়ে দিবেন। যদি ফলো দেওয়া না থাকে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।